টাকাটা পাইলে আমার অনেক উপকার হবে। টাকাটা দিব আজকে। টাকা সে আমি তাকে সুন্দরভাবে চাওয়ার সাথে সাথে দিয়ে দিই। এখন আমি চাওয়ার সাথে সাথে যদি সে আমার টাকাটা দেয়। রমজান ভাই, রমজান ভাই বাড়িতে আছেন? রমজান ভাই, ভাই আমি বাইরে আসবেন? ও আপনি আইছেন, কি বিষয়টা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বাইরে, আপনি দাঁড়াই থাকবেন কেন? কি এ সময় কি ঘটনা কি? রমজান ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো তো। আপনার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ। মন মন ভালো? ভালো। যাক, সব ভালো আছে। ভাবি সাহেব ভালো? ভালো। ছেলে মেয়েরা ভালো? সব ভালো আছে। আপনার এক পোলা যে দেশের বাইরে আছে ওই ভালো? হ্যাঁ শুনলাম তো ভালোই আছে। যাক ভাই, আমি কিন্তু ভালো নাই ভাই, আমি অনেক অশান্তিতে আছি। না জীবনে মনে কোনো পাপ টাপ করছেন, নাইলে এত অশান্তি আপনার ভিতরে আইবে কা? না, পাপ করিনি ভাই। যদি পাপ করে থাকি তাহলে এটাই করছি, আপনারা 1 লাখ টাকা ধার দিছি। কি করছেন? 1 লক্ষ টাকা ধার দিছিলাম। আপনার মনে নাই রমজান ভাই, আপনার ছেলের বউ ডেলিভারি কেছে, আমার পারেন না, হাতে পায়ে ধরছেন, 1 লক্ষ টাকা আনছেন। টাকা দেওয়ার আজকে শেষ সময়, একদম আমি লাস্টে আসছি। ভদ্রভাবে ভাই আমার টাকাটা দিয়ে দেন, আমার অনেক বিপদ, আমি চলে যাই। আপনার তো আমার কাছে আওয়ার কথা না। কথা না মানে কার কাছে যাব আমি? আপনার যাওয়া উচিত নিউরোলজি হসপিটালে, যাইয়া মাথাটার একটু চেক আপ করেন। কারণ আপনি যে অসুস্থ, আপনার কথাবার্তা বোঝা গেছে। আপনি তো আমার জিজ্ঞেসেন সুস্থ কিনা, আমি তো কইছি আমি সব সুস্থ, কিন্তু আপনার যে সুস্থ না আপনার কথা বোঝা যাইতে আছে। আরে ভাই আমি সুস্থ না, আপনি হসপিটালে যান। এটা কি তো তার মার আউলেই গেছে। ঠিক আছে, আপনি টাকা দেন। যদি আমার হসপিটালে যাইতে হয় আমি আগে টাকাটা নিই, তারপর হাসপাতালে যাব। ওইটাই তো সমস্যা, আপনি যে টাকা টাকা করতেছেন না, এইটাই আপনার সমস্যা। এইটা বন্ধ হইলে আপনি সুস্থ হয়ে যাবেন। বন্ধ হবে মানে? আমি আপনাকে নগদ 1 লক্ষ টাকা গুনে দিছি, সব 1000 টাকার নোট। হ্যাঁ ভাই, উল্টা সিদ্ধা কথা কান, কিসের 1000? আপনি তো করতেছি আপনি হাসপাতাল যান, আপনি কিসের 1 লাখ টাকা দিচ্ছেন? ওরে খোদা, কয় কি লোকটা? এ দুনিয়া শেষ হয়ে যাবে, এ কিয়ামত নামিয়ে আসবে। আপনার মতো মুরব্বী যদি টাকা ফেরত মানে দিতে কয়ে ফিরে যান, এখন বলতেছেন আমি আমরা টাকাই দিই নাই, কিসের টাকা? এ দুনিয়ায় তো কিয়ামত হয়ে যাবে, সব মিথ্যেবাদী হয়ে যাবে, কেউ কাউকে বিশ্বাস করবে না। আপনি এটা কি ডায়লগ দিলেন রমজান ভাই? কে কোরআনে আছে না, দুনিয়া কেয়ামত হইবে, কিছু থাকবে না, আল্লাহর এই সুন্দর এই বাগান উনি ধ্বংস করিয়ে দেবে, তেটা মিথ্যার কি আছে? ঠিকই তো আছে। আপনি এই কথাটা ঠিক কইছেন। আর ওই টাকা করেন না, এইটা হলো যাই অঠিক, এটা আর কইয়েন না। কিয়ামতটা হবে আপনার মিথ্যা কথার জন্য। আপনি খাড়ার মধ্যে মিথ্যা কথা কেন বলতেছেন? টাকাটা আল্লাহ দোহাই লাগে আমাকে গনে গনে টাকাটা দিয়ে দেন। তাও আমি খুশি হমু যে আমার এই কথার জন্য যদি দুনিয়াটা যায়। তার কারণ হচ্ছে যাইয়া দুনিয়া তো যাইবেই, এটা মিসমার হয়ে যাবে। সেটা যদি আমার এই কথার জন্য যদি যায়, তাহলে অন্তত মিনিমাম আমি একটু ওখানে যাওয়ার পরে একটু সুবিধা পামু। আপনার মতো মিথ্যাবাদী লোক কি জবাব দিবেন হাসরের দিন? হাসরের দিন যখন আমি আপনার ঘাড় ধরবো যে আমার টাকা দেই, তখন কি জবাব দিবেন? হাসরের সময় আপনি কোথায় থাকবেন? আপনার বেন্দনে কাপড় চুপড় থাকবে কি না এই চিন্তা করেন। আপনি আসেন টাকার চিন্তা করি যা, বরং আমি আল্লাহর দ্বার আল্লাহ এই কথাটা বলছি পারি, তুমি দুনিয়াটা শেষ করি ফেলাইছো। আল্লাহ তখন চিন্তা করবো, হ কথা ঠিক, যা তুই ডাইনে যা, আপনি ব্যস্ত চলিয়ে যাবো। আপনি টাকা দিবেন না? কিসের টাকা? টাকা দিবেন না আপনি? পাইলে তো। আপনি টাকা দিবেন না মানে আপনার বাপে দিব, আমি এমন ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা নাই তো? না, বাপেরটা দিয়ে আদায় করিয়েন। আপনার বাপে তো, আর আপনার বাপ তো কবরও গেছে, আপনার থেকে আদায় করুম আমি টাকা। তা এটা করলি তো ভালো হইতো, ভাও বাপ দাদা এগুলো তুলিয়ে লাভ কি? দেখেন আমি কি করি। আচ্ছা দেখ মুত, আমি তো দেখার লেগে বই রয়েছি। হালা ঠিক পাও নাই, হালায় ছোটকালে ফেরাই মেরেতে পড়ছি, দোকানপাটে বাই গেছি, এইটা এই আইসো তো দিনে, ও আইসে এই বয়স আমার দিকে টাকা আদায় করতে, ও আর মানুষ ঠিক পায় না। তুই আমার লগে খারাপ ব্যবহার করলি, তুই টাকা দিবি না? তুই কেমনে টাকা দেস আমি এটার ব্যবস্থা করুম। হালার ঘরের হাল্লা, তুই মনে করছ তো আমি ভদ্র? হ্যাঁ,
আমার টাকা মারি দিবি। তুই জানোস না যদি আমি খারাপ হই, আমি যে কত খারাপ হইতে পারি। তো তুই কত বড় অ্যাকশন নেমো হালার ফালা, তুই নিজে টের পাবি না। তুই কস আমি তোর কাছে কিসের টাকা পাই, কিসের টাকা পাই? তোরা আমি হাড়ে হাড়ে বুঝামো। হ্যাঁ, মানুষের টাকা মারি খাই দিয়া তোর অভ্যাস খারাপ হয়ে গেছে, তোর জিব্বা বড় হয়ে গেছে, জিব্বা বড় হয়ে গেছে। তুই আমার টাকা মাইরা দিবি? হ্যাঁ, এতই সোজা? তুই মনে করছো তোর থেকে টাকা উড়াইতে পারব না? টাকা কেমনে নিতে হয় তুই দেখবি। গুন্ডা মাস্তান হইল বেটার রুচি আছে, কি সুন্দর বাড়ি। বাড়ি দেখে তো আমি পুরো টাসকি খাইয়া গেছি। আচ্ছা, বগর বগর করে লাভ নাই, ওরা ডাকতে হবে। কি নামে ডাকবো? গুন্ডা ভাই, মাস্তান ভাই, এ হালার ফহালা, দূর, এটা কম যাইব না। সাহেব, না স্যার। স্যার কি লেগো? এ কি আমার মাস্টার নাকি? এ কি আমার স্কুলে পড়েছে? তাহলে কি নামে ডাকতাম? একটা নামে তো ডাকন লাগবো। কোন নামে ডাকলে মাইন্ড করতো না? সাহেব বলি। সাহেব বললে গুন্ডা মাস্তানদের কেউ সাহেব কয় না, হালার ফলা খুশি হয়ে যাইব। মাস্তান সাহেব বাড়িতে আছেন? গুন্ডা মাস্তান সাহেব বাড়িতে আছেন? আমি একজন সাধারণ মানুষ, একটু কথা আছিল। আমি কি আপনার বাড়িতে ভিতরে আসতে পারি না দাঁড়াবো? ওই হালার ফালা আমার ফকির মিসকিন। আরে ভাই, আমি ফকির না তো, ভিক্ষা করি না, আপনাকে কন্ট্যাক্ট করতে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টাক্ট করতেছেন? কে আপনি? চিনলেন না তো আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঠিক চিনলাম না, কে আপনি? আপনি আমার চিনবেন না, কিন্তু আমি আপনার চিনি। আপনার চিনে না এমন লোক নাই, সারা দেশে আপনার চিনে। না, সেটা ঠিক আছে, সারা বাংলাদেশ বললে ভুল হবে, সারা পৃথিবীতে আমার চিনে। বাইরেও কচি কাঁচা কাজ করেন আপনি? সব কারণ আপনি তো খালি মার্ডার মার্ডার আমি এখন শুনছি। সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় কি জানেন? বলেন। বহুদিন পর একজন আমারে মাস্তান সাহেব বলে ডাকছে, সেই জন্য তুমি দৌড়ে আসছি। ভাই, সম্মানী লোককে আমি সম্মান দিতে জানি। আচ্ছা আচ্ছা, আমি বুঝি আপনাকে সম্মান দিতে হবে, কারণ আমি আপনার কাছে আসছি, আমি বিশাল একটা বিপদে পড়ি। বিপদে পড়ে? হ্যাঁ। আপনি যেহেতু আমার মাস্তান সাহেবই বইলা ফেলাইছেন, তা আপনার সমস্যাটা সমাধান করতে হইব। জি। কি বিপদ কোন? কেউ বিপদে না পড়লে আপনার মতো কুখ্যাত লোকের কাছে আসে? না, আসবে না, কেউ আসবে তার না। সাহসও হবে না। না, তার তো হবেই না, তার বাপেরও হবে না। হবে না, হ্যাঁ, এটা তো আমি বুঝি। ভাইরে, বিপদ কারে কয়? মহা বিপদ। আহা, এত ঘুরে পেছে না, কে বিপদটা কি সেটা কোন? না, কেমনে যে আপনারা বলি, কারণ এখানে বড় কোনো অ্যামাউন্টের কাজও না। আমি জানি আপনি ছোটোখাটো কাজ হাতে নেন না, এখন ভয় লাগতেছে বলতে জিনিস না, কোনো ভয় নির্ভয়ে বলেন। কারণ সে আমাকে থ্রেট দেয়, তার কত বড় সাহস! সে বরিশাল্লা আমাকে থ্রেট দেয়। আরে বরিশালে তো বহুত আছে, কোন বরিশালা, কিসের বরিশালা, কিসের থেকে একটু ক্লিয়ার করে বলেন। আরো দক্ষিণ পাড়ার রমজান, ও ওই যে চুল পাকা লোকটা, সাদা চুল, সাদা চুল, আপনি চিনেন? আরে ওই তো একটা ফালতু লোক। ফালতু লোক? ফালতু মানে লোকটা তো অসভ্য, তার মানে তার জাতের কোনো ঠিক আছে কিনা আমার সন্দেহ লাগতেছে। সে কোন জাতের লোক? এখন সে কি করছে? সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান কিছুই বোঝা যায় না। সেটা মরার পর দেখা যাবো। এখন সেই বেঈমান। বেঈমান বুঝলাম, করছেটা কি? ভাই, আমার বিরাট ক্ষতি করছে। ওরে বাবা রে, আমি বুঝলাম আপনার বিরাট ক্ষতি করছে, ক্ষতিটা কি? সে একদিন বিপদে পড়ছে, তার ছেলের বোনাকে ডেলিভারি, বাচ্চা হইব, তার বিপদ, তার টাকা লাগবো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা মানে? তার লাগবো 1 লক্ষ টাকা আপনি ধার দিয়েছেন? এই তো বুঝে গেছেন। সে আমার কাছে আইছিল, আইসা আমার পারে না, আমার পায়ে ধরছে। আসলেও আজকাল আপনারা বুকা এরকমই বুকাই থাকবেন। আপনার বাড়ি কই? নোয়াখালী না? হ ভাই, আপনার বাড়ি নোয়াখালী, তার বাড়ি বরিশাল। বরিশাল। মিলে গেছে ভাই, আমার অপরাধটা কি? আপনার অপরাধ, আপনি 1 লক্ষ টাকা ধারে দিচ্ছেন, একটু যাচাই বাছাই করে টাকাটা দিবেন না? না, সে ময় মুরব্বী মানুষ, চুল সাদা, পাইকা গেছে সাক্ষী কয়দিনে। আছে? সাক্ষী আছে? সাক্ষী কেউ নাই। সাক্ষী কেউ নাই? না। এখন কি আপনার টাকা তুলে দিতে হইব? ওরে ভাই, আপনি শর্টকাটে বুঝে যান। টাকাটা তোলার জন্য তো আপনার কাছে আসছে। আমি জানি আপনি একমাত্র ওই স্টুপিডের ঘাড় ধরে আমার টাকাটা তুলে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি তুলে দেবো, বিনিময়ে আমি কি পাবো? আপনারে 3 টাকা দিয়ে দেবো, 300 টাকা। আচ্ছা ঠিক। কি 300? আপনি কি মাইশের জাতের মধ্যে পড়েন? কেন? হেই মিয়া, 1 লক্ষ টাকা দিলে তুমি আপনার 300 টাকা দিবেন? সরি ভাই, ভুলে গেছে। 3000। 3000 ধ্যাৎ মিয়া, ভাই, এটা হইতো না। ধ্যাৎ, 5000, ধ্যাৎ, 10,000। ফাজিল কোন 1 লক্ষ টাকা?
10,000 টাকা আপনি কোন আক্কেলে করেন তা 1 লক্ষ তো উড়াইতেছেন, আপনারে 1010 টাকা দিলে হইতো না? না, টাকা উঠাই দিমু, হ্যাঁ। 1 লক্ষ টাকা আপনি উঠাই দিমু, আপনি আমার 25,000 টাকা দিবেন। 25,000? 5,000 কম নিলে হয় না? তাইলে আমি তুলবো না টাকা। আচ্ছা না ঠিক আছে ভাই, তারপরও 75,000 তো পাবো ভাই। ও কিন্তু গাউরা, আপনি হিসাব করে তুলে আপনি দিতে কোনো হবে। টেনশন করেন না, আজকে তো রাত হয়ে গেছে, হ্যাঁ। এখনো সবার আমার জরুরি কাজ আছে। কালকে ঠিক সকালবেলায় হ্যাঁ আপনি গাছতলা ওয়েট করবেন, আমি সাথে করে টাকাটা তুলে দেবো। একদম, আমি সকাল 10টায় থাকবো। ওকে ঠিক আছে, আপনি নাস্তা পানি করে শরীরে একটু টাইট করি। ওকে, ওকে, বুঝছি। যান, যান, যান। আচ্ছা যাই, আমি আর বেশি আমি আসলে কথা কম বলি। না ঠিক, আসি। আমি দেখেই বুঝছি আপনি কথা কম বলেন। আচ্ছা আসি। আজব মানুষ, মিনিটে কথা বলেছে 1400, এগুলো কথা কম বলে। কি হ্যাঁ, টাকাটা তো সত্যি সত্যি পাবি। টাকাটা আমি কি আপনার কাছে মিশা থাকো হালার প্রতি? দেখি। ওরে খোদা, এটা তো মাইয়া মাইসের ড্রেস। এটা কইতে গাই? ঝামেলা আছে, হ্যাঁ কোনো ঝামেলা নেই, মেয়েটা মনে হয় সুন্দর হবে। সুন্দর হবে, ড্রেসটা সুন্দর আছে। মেয়েটা সুন্দর আছে না? মেয়েটা সুন্দর হবে। ভাই, টাকা উঠাইতে যাবো নাকি এটা নিয়ে একটু গবেষণা? না, গবেষণা করার দরকার নাই। একটা মেয়ে মানুষের জিনিস পাইছি, হ্যাঁ। এটা কই থেকে আসলো, কেমনে আসলো, এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। কে আনলো? এখানে আশেপাশে তো কোনো মাইয়া মানুষ দেখতেছি না। আমি তো সেটাই বুঝেছি। চলে না, উপকার করি। পাইছি যেহেতু লইয়া লই, হয়তো কারো কাজে লাগতো। কারণ কি কর না, একটা কথার কথা কইলে মারে আর কি তাহলে টাকা লেগে দেবেন না? না। টাকা মানে ওই সুরের কথা ভাই, আবার মনে করে দিলেন, আমার মাথা রক্ত উঠে গেছে। ওই হারামির বাচ্চার কাছে আমার 1 লক্ষ টাকা, আমার ঘুম নাই, সারা রাত ঘুমায় না ভাই। আসেন, আপনি তারে এমন মার দিবেন, প্রথম কথায় মার, কোনো কথা নাই। চলেন, শোনেন, এটা আপনি যত্ন করে রেখে দিবেন। হ্যাঁ বুঝলেন না? ও কি এটা? আর একটা এটা তো কি? ওরে খোদা, এটা কি? আরে এটা তো মাইয়া মানুষের নিচের অংশ, হ্যাঁ? মানে ওই নিচে পড়ে আর কি। এটা চিবে আজকাতে এগুলাই পাইতে আছি। ঘটনা কি? আচ্ছা, আমাকে কপাল খুলে গেছে। এভাবে পাইলে তো আমরা ফ্যাক্টরি দিতে পারুম কাপড়। আর রাকের সামনে গেলে পাই। ফ্যাক্টরির কথা বাদ। হ্যাঁ এখন তো আমার মাথায় অন্য জিনিস ঘুরতেছে। কিসে? প্রথমে পাইলাম কামিজ, কামিজ, উপরের অংশ, উপরে অংশ। মেয়েদের। হ্যাঁ, তারপরে পাইলাম সেলোয়ার কামিজ, সালোয়ার কামিজ, তারপর না সেলোয়ার কামিজ না, পায়জামা, পায়জামা, মেয়েদের নিচের অংশ। নিচের অংশ। তার মানে সামনে গেলে কিনা কি সামনে হইতেছে, গেলে কিনা কি হইতেছে, হ্যাঁ? ভাই সামনে আউগা, আচ্ছা, সামনে আউগা। তাই সামনে আগামো, টাকা লিয়ে দেবেন না? টাকা আর টাকা পরে, এখন এগুলা পাইতেছি, ভালো লাগতেছে। এটা আগে। হ্যাঁ এটা আগে। এই কেন? আপনি দেখেন লুকটা কোথায়? লুকটা পাইলেই পেয়ে যাবেন। ওরে খোদা, এই যে আরেক পিস। তুলে 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 আপনি তোলেন, আপনি তোলেন, আপনি তোলেন, আপনি তোলেন, দেন তো এটা কি? এটা ও, ওরে মোর খোদা রে। আর তোলেন তোলেন, তোলেন তোলেন। কি? এটা মাইয়া মানুষের ব্যবহার করে, কেমনে কইতাম লজ্জা লাগে। আপনি পাইছেন কাম আছে। ভাই? আমার সন্দেহ হইতেছে, কিছু একটা আছে। আমি বুঝলাম না ভাই, এগুলা কেন পাইতে আছি? আর ভাই, আপনি খালি লুকাইতেছেন, লুকানোর কোনো সমস্যা না। আমার একটা জিনিস সন্দেহ হইতেছে, কি? কোনো মাইয়ারে এগুলা মানে টান দি সিরা সিরা, কোনো বড় আমরা তো বড় মাস্তান মেয়েটার ওইদিকে লয়ে গেছে। এবার আমরা চান্স নিব। হ্যাঁ কি বলেন? আমরা চান্স চলেন, আমরা দুজনে যাই মেয়েটা উদ্ধার করি। এটা দূর উদ্ধার করে হ্যাঁ আগে আমাদের কাজ করতে হবে না, ওই যে হালা ধরে নিছে ওরে পিঠে মারতে হইব, তো মাইরা না উদ্ধার করতে হবে। তারপরে ওইটা করতে হবে। ও হ্যাঁ? আমি কিন্তু আগে হ্যাঁ, আগে যান, অসুবিধা নাই, যান। আসি। টাকা পয়সা পরে বুঝলেন না? ভাই, হ্যাঁ। খালি পাইতে আসি, আবার কি ছাড়াই ওদারি। এটা কি? ওরে ভাই, এটা তো পুরুষ মানুষের, ওটাই পুরুষ মানুষ ধরলো কাটা। এত কত ভালোই পাইছি। হ্যাঁ, এখন আবার এটা কি পাইলাম? পুরুষেরটা পাইলাম। এটা আমার পরনে লাগবো। তারপর না লাগবো। হ হ আমি তো চিন্তা করতেছি আরেকটা, মনে করছি যে সামনে কিছু হয়তো পামু টামু, খুব একটা মজার মধ্যে ছিলাম। হ। এই কাপড়গুলো তো আমাদের আমাদের মানে আমার কাপড় চোপড় এগুলো আপনার কাপড়? আপনার কাপড় জঙ্গলকে? না জঙ্গলে না, আসলে কি হয়েছে, এগুলো তো ধুয়ে রোদে শুকাইতে দিছিলাম। আমাদের এলাকার মধ্যে অনেক বানরের উৎপাত। বান্দর চিনেন না? বান্দর, হ্যাঁ, বানর কইছি দেখে তাকাই আছে। ও বান্দর, বান্দর। হ্যাঁ এই গাছ উঠে পড়ে থাকে হেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বানরে হচ্ছে কি কাপড় চোপড় দড়ি থেকে টেনে নিয়ে এদিক ওদিক ছড়াই ফেলছে। আমি তো খুঁজতে বের হয়েছি, সারা বাড়ি খুঁজে
হয় ও না। বান্দরের ইদানিং লজ্জা লাগে, তারা কাপড় পরতে চায়, এটা বান্দরের নিচে পড়লো, তারপরে এটা বান্দরে গায়ে দিত, এটা বান্দরে, এটা কি, এটা বান্দরে, এটাও পড়তো বান্দরে, বান্দরে পড়ছে না? হ্যাঁ বান্দরে পড়তো, বান্দরে ইদানিং কাপড় চোপড় পরা ধরছে। আরে না, এগুলো নিয়ে যায়, এমনি নিয়ে যায়, ও। প্রত্যেকদিন এরকম বান্দর এরকম এগুলো ও। নিয়ে নিয়ে তাহলে এই যে আমরা কষ্ট করে গুছিয়ে দিলাম, তোকে থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ তো দিব, আপনারা তো দুজনে এত কথা বলেন, থ্যাংক ইউ দিব কখন? অনেক 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 ধন্যবাদ আপনাদের, অনেক 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 ধন্যবাদ। আর তো কিছু নাই আপনার? না আর আছে, আপনারা আর কিছু পাইছেন? না আর কিছু পাইছেনি? আমরা কিছু পাইনি তো, আর কিছু পাইনি। আর তো কিছু মনে হইতেছে না। মনে হইতেছে ওটা কি, কি জিনিসটা কি? না, জামা কাপড়ই, আপনারা এগুলাই পাইছেন, আর কিছু পান নাই? আমার তো মনে হয় না আমরা আর কিছু পাইনি, তাই না? ও আমার মনে হয় পাইছি রে। হ্যাঁ হ্যাঁ, ধরো কি আর পাইছি, আর কিছুই পাইনি, পাই নাই কিছু। কিছু পান নাই? না। ও বুঝছি। ওর হাতের ওর পিছনে আছে ওটা, পিছনে মানে? ও লজ্জা পাইতেছে ওটা দেখে, ওটা আপনি ওইভাবে নিয়ে যান, ডেলিভারি করে নিয়ে নেন। পাইছেন? হ্যাঁ পাইছি। আপনারা আসলে অনেক ভালো মানুষ। আপনারা কি কোনো সংস্থা থেকে আসছেন? মনে আমি হচ্ছে- মাস্তান। মাস্টার? এই হ্যাঁ, এই মাস্তান। হারামজাদা হইলো, এই কুত্তার বাচ্চা হইলো, আর সরি ভাই, এই ডেঞ্জারাস লোকটা হইলো মাস্তান। এই মাস্তান রে আমি ভাড়া করছি জানেন না? এই শালা না ভাই সরি, এই লোক এখন যাই রমজান আলীরও ধরবে, ওর কাছে আমি টাকা পাই 1 লক্ষ, এরে ভাড়া করছি, যাওয়ার সময় আপনার কাপড় পাইছি, আমি আবার ভুলে গেছি টাকার কথা ভাই। আবার আপনি জান, আমরা ওই শালারও ধরতে হবে, আমি 1 লক্ষ টাকা পাই, এই এরে ভাড়া করছি, এরে 25,000 টাকা দিব, আর কোনো কথা নাই। থ্যাংক ইউ। হ্যাঁ আপা, আমি কথা কম বলি, আপনি জান। হ্যাঁ এই আমি কিন্তু কথা কম বলি, বেশি কথা বলা যাবে না। এই মাস্তান, আরে, রাখেন মিয়া। ওইদিকে তাকাই আছেন কেন? ফাজিল লোক। কেন? আপনি আমার সকালবেলায় নিয়ে আসছেন, আপনার টাকা তুলতে যাবেন, আপনি মেয়েদের ড্রেস পাইতে পাইতে মিয়া এখন তো সন্ধ্যা হয়ে গেছে গা, ওই বাড়ি থেকে তো রাত হয়ে দেবো। অসুবিধা নাই, রাত্রে খাবারটা ওই রমজান আলীর বাড়িতে খাবো, আল্লাহ খাবাইলে চলে নরো। আচ্ছা, হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, এই বান্দরের কি আক্কেল জ্ঞান নাই? হালার পোহালা তুই জিনিসপাতি আনসাস ভালো কথা, ব্যাগকে একটা জড়ো করে ফেলানো, কি শুধু সিরিয়াল করে ফেলাচ্ছি দেখছো? আমরা তো মনে করি সামনে না জানি কি হয়েছে, যুগ উঠে গেছে। বান্দর কাকে বলে? বান্দর তো বান্দরে, ওইলি ইবলিশ শয়তানের পরে এটো ঠিকানা। ওই হালার পুত্রের কোনো জ্ঞান আছে যে এক জায়গায় ফালাইবো? ওই জায়গায় জায়গায় ফালাইছে, আমরা পাইয়া গেছি। তবে ভাই মাইয়াটা সুন্দর আছে দেখতে। আমার কিন্তু উন্নতা বাড়ি দিছে, আপনি টাকাই না, আপনি বয়স হয়ে গেছে, আসেন আচ্ছা টাকা উঠতে হবে। আসেন মাস্তান ভাই, আপনারা ভাড়া করিয়ে আনছি এবারই 25,000 আমি দিমই আপনারে। হ্যাঁ। এই বাড়ি এ বরিশাল্লা আমারে যা তা ব্যবহার করে খেদাই দিছে, আমার 1 লক্ষ টাকা মারে দিতে চাচ্ছে। এখন বলেন তার কি সাজা হওয়া উচিত? কথা কম, আপনি যান ওর ঘাটটা মানে গেটিটা ধরে বাইক লইবেন। ও আমি আবার কম কথা বলি, কি ধরবো? গেটি গেটি ঘাট ঘাট ধরে নিয়ে আসবো? ঘাট ধরে নিয়ে- আপনি হুকুম দিছেন না? হ্যাঁ। ওরে খুদা রে, পাড়াইলাম তো, আমি তো পিস্তল আনতে ভুলে গেছি, আবার দৌড়ে নিয়ে খাবো না। এর সাহস থাকলে সব কিছু হয়। শালার মানুষগুলো এত খারাপ হয়, হ্যাঁ মুরব্বী মানুষ, আর সে কিনা টাকাটা মেরে দিল একটা নিরীহ মানুষের করে তাড়াতাড়ি আয়। এত বড় সাহস তুই আমার ঘরের মধ্যে ঢুকছো? আমার ঘাট ধরে লাথি দেয়। সত্যম জানি এক কারে মারবো আমার। এই, কুল কুল কুল। কিসের কুল? এরা চিনছ? এলো গুন্ডা মাস্তান, তোমার সায়স্তা করার জন্য এরা ভাড়া করছি। ওরে মোর খোদা, মাস্তান লই আইছো? আচ্ছা, অত কথা শোনার সময় নাই। আমি যতটুকু জানি যে চুল পাকলেই মানুষ বয়স হয় না। আপনি ভাবতেছেন আপনার চুল পাকে গেছে, মুরব্বী, আপনি খুব বুদ্ধিমান আমাদের সাথে, হ্যাঁ? কথাবার্তার সাথে ঝামেলাটা কি? তাড়াতাড়ি ঝামেলাটা মিটিয়ে ফেলেন। কিসের ঝামেলা? তার সাথে কোনো ঝামেলা নাই? না, আমার লোক তো কোনো ঝামেলা নাই। 1 লক্ষ টাকা নিছস, হিরি যাচ্ছা। একেবারে থাবর একটা মারবো, কেন সোজা হয়ে যাবে। এই, আস্তে আমি ব্রেক। মাস্তান আনছি, আমার একবার থাপড় দিত। এখানে একটা থাপড় চলবে আর পিস্তলের 6টা গুলি চলবে। চলবে? হুম চালা দেই। হুম। চালা। আমি পিস্তলের গুলিটা করব, তবে ঠাস করে করাটা ঠিক না। হুম। আমি আবারও চান্স দিতেছি, আমি লাস্ট বারের মতো বলতেছি, এখন এই মুহূর্তে এখানে টাকা ফালাবি, নাহলে তোর ঘেড়ি ধরে আমি এখান থেকে ব্যানিশ করে দেবো। এবার বাবা চিনো? ব্যানিশ করে দেবো, গেড়ি ধরে নিয়ে ব্যানিশ করবো। তাও ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। ওরা ধরে ঘাট ধরে 2টা মারেন, মারেন না কে 2টা? মারো। মারেন। এই, এটা কে? কে? আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ে তাতে কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? আমি কি ডরাই নাকি? আমি অনেক খুন খারাপি করছি না আমি? ভাই আপনি ঠান্ডা হয়ে গেলেন কেন মেয়ে দেখে? আপনি এর থেকে অ্যাকশন নেন, এরা ধরেন, মারেন, পিটান, টাকা লন। আপনি কি? ওমর খোদা কয় কি? আমি কে মানি? হ্যাঁ, হোয়াট ডিউ মি?
হোয়াট ডু মি মানে আপনারা চিনেন না? আপনারা আমি ভাড়া করছি, এর কাছে 1 লাখ টাকা পাই টাকা উসুল করার জন্য। আপনি একটা গুন্ডা মাস্তান, আপনারা ভাড়া করে আনছি, আপনারা 25,000 টাকা দিবে কন্টাক্ট হয়েছে। এ কয় কি? যা বেটা ফাউল কোন একটা। আচ্ছা চোখের মধ্যে কি পাপড়ি পড়ছে? দেখে কি মনে হয় যে এই লোকের এই কাজ? হ্যাঁ, চুল পাইকে গেছে, কদিন পর গুরুস্থানে যাবে, সে কি এই কাজ করতে পারে? ফাউল একটা মুরব্বী, একটা বয়স্ক মানুষের উপরে মিথ্যা দোষ চাপাইছ। যা দেখে ভাগ। ভাই এই একটা মিথ্যাবাদী বদমাইশ ইতর হারামজাদা আমার টাকা মারি খাইছে। এরা আপনি চিনেন না? এরা মারেন, থাপড় দেন, ঘুষি দেন। আপনার মেয়ের বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই। তোমার একটা কথা কই, ভাই বেটা ফাজি, যা এখানে কে? এই হালার ফালার আমি আগেই কইছি যে যাইয়া নিউরোলজি হসপিটালে যাইয়া মাথাটা চেক করা, সারাদিন খালি হালা ফালায় টাহা টাহা টাহা। আর তোমার দ্বারা ইয়েও কয়, তোমার দ্বারা বলে 25,000 না কয় হাজার টাকা পাইবে, কি কয় না না কয় খালি টাহা টাহা। এই যা হেন যা। গেছে না হালা তোলায়? হ্যাঁ হ্যাঁ, গেছে না, হালা ফালা আইছে টাহা টাহা টাহা। আমার বিয়ে দিবেন না? হ্যাঁ, বিয়ে দিবেন না? আমার বিয়ে কি দিবেন না? আর দেশো কোনা নে? হ্যাঁ, ভাইয়ে তো বিয়ে দিমই। আর একটু থাকলে তো তুই যাইতাম আমি, হ্যাঁ। আন্টি গুটি ভেঙে লাইতাম। এটা আগেই ভাঙ্গা উচিত ছিল। শোনো মাইয়া, এটা তুমি আরো একটু আগে এলে তোমার দিতাম আমি। তার মানে কি, মানে বুঝলাম না। না, আগে পরে এটা কি সিরিয়াল টিরিয়াল আছে নাকি এবার? সিরিয়াল না, অলরেডি ওর গত পরশু দিন হ্যাঁ, কাবিন টাবিন সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে দুবাই থাকে, বিয়ে শাদী হয়ে গেছে। দেন না বিয়ে বিদেশে? আহা, বিদেশে দিমু না, আর বিয়েটাই হয়ে গেছে, আর না দিয়ে উপায় কি? আচ্ছা আর একটা কথা, ওইটা কি আসলে পাইতো 1 লাখ? আর কি টাকা পাইব? পাগল আছে না, ওর মাথায় সমস্যা আছে তো। তাহলে তোমার কি টাকা দেছে? দুবাই বিয়ে দিন না, দেশেই থেকে আমার কাছে থাকো বিয়ে যদি। না, এবার সম্ভব না। কে সম্ভব না? এই কিরে, হ্যাঁ সম্ভব না। এখন যাও যাও, ঠান্ডা মাথায় আউট করে দিলাম, বুঝছো? হয় কারণ সব পোলাপান তো বাজে। এখন তোরে লইয়ে যদি আবার এখানে একটা রঙ্গ তামাশা শুরু হয়ে যায়, তারপরে আবার এটা ঠেক দিতে আমার সমস্যা হয়ে যাবে। এমনি হারুন ইয়ারে বহুত কায়দা কালাম করে বিদিয়ে দিছি ঘরে ল।